পুরান ঢাকার যে ইসলামবাগ, সেই ইসলামবাগে আজ দুপুর 1:30 একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগে এবং সেই আগুনের ভয়াবহতা আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন এবং আমরা এই মুহূর্তে আপনাদেরকে পুরান ঢাকা এলাকা থেকে দেখানোর চেষ্টা করছি সেই আগুনের যে ভয়াবহতা, কিভাবে যে ধোঁয়াটা উঠছে সেটি আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট কিন্তু এখানে এখন কর্মরত রয়েছে। এর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখছি, মূলত প্লাস্টিক কারখানা থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত এবং সে কারণেই কিন্তু এই অগ্নিপাতের ঘটনাটি ঘটে। আমরা যারা এখানকার স্থানীয় আছে তাদের দু একজনের কাছে একটু শুনবো। ভাই, আগুনটা কিভাবে লাগছে দেখেছেন? কি দেখলেন আসলে? কামরাঙ্গি চকে থাকি, আমি হঠাৎ করে ফেসবুকে লাইভে দেখছি, এরপরে এখানে আয়াও ছুটে আসি। আগুনটা কিভাবে লাগছে বলতে পারছি। যেমনটি আপনারা দেখছেন, যারা এখানকার স্থানীয় যারা রয়েছে তারা এখনো কিন্তু তারা নিশ্চিত নয় যে আসলে কিভাবে আগুনটি লেগেছে। তবে আমরা এই মুহূর্তে দেখছি ফায়ার সার্ভিস কিন্তু এই মুহূর্তে বেশ কয়েকটি ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ফোর্স কিন্তু এই মুহূর্তে কাজ করছে, বেশ কয়েকটি ইউনিট। এবং আমরা দেখছি যারা স্থানীয়রা রয়েছেন তারাও কিন্তু যেমনটি আপনারা দেখছিলেন, যারা ফায়ার সার্ভিসের যারা কর্মরত রয়েছে তাদের কাজে কিন্তু বাধা দিতে বারণ করছে এবং অযথা এই ভিড় কিন্তু করতে তারা মানা করছেন এবং এই মুহূর্তে আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে যে অগ্নিকাণ্ডের ঘটনা, সেই ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা কিন্তু এখানে উপস্থিত রয়েছে এবং আমরা দেখছি সেই আগুনের যে কুণ্ডলী, সেই কুণ্ডলী কিন্তু ধোঁয়ার মাধ্যমে, যতটুকু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, ধোঁয়ার মাধ্যমে কিন্তু ধীরে ধীরে বড় হচ্ছে। এর বাইরে এখন পর্যন্ত অন্য কোনো তথ্য আমার কাছে এই মুহূর্তে আসেনি। তবে আমরা দেখছি ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট কিন্তু এখানে কাজ করছে এবং উৎসুক জনতার যে ভিড় সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বিভিন্ন ছাদে এই অগ্নিকাণ্ডের যে স্থল, সেই অগ্নিকাণ্ডের স্থলে কিন্তু মানুষজনের উপস্থিতি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আমরা দেখছি ঠিক যেই বুড়িগঙ্গা নদীর যে একটি অংশ, সেই অংশ থেকেই মূলত এই পানিটি নেওয়া হচ্ছে এবং আমরা দেখছি ফায়ার সার্ভিসের যারা কর্তব্যরত রয়েছে তারা কিন্তু তাদের যে কাজ সেটি করছেন এবং আকাশের যে আমরা দেখছি এই মুহূর্তে একটি জেনারেটর কিন্তু নিচে নামানো হচ্ছে, অর্থাৎ পানির যে পাম্প সেটি কিন্তু নিচে নামানো হচ্ছে। যেমনটি আপনাদেরকে জানিয়ে রাখছি, এখন পর্যন্ত নির্দিষ্ট করে বলতে পারছি না কতগুলো ইউনিট এখানে আসছে, তবে আমরা দেখছি ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট কিন্তু এখানে কাজ করছে এবং সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মূলত যে প্লাস্টিকের গুদাম, সেই প্লাস্টিকের গুদামে আগুনটি লাগে এবং সেই আগুন লাগার পরবর্তীতে আমরা দেখি এখানকার পরিস্থিতি আসলে ভয়াবহ হয়ে ওঠে। পরবর্তীতে আমরা দেখি অনেক দূর থেকে আগুনের এই ধোঁয়াটি লক্ষ্য করা যাচ্ছে।
সদরঘাটের নাম কোথা ভাই এটা অফ করতে বলছে পারবেন এমনি না ভাই আপনি এক হাত দেন দেন হাত দেন। যেমনটি আপনারা দেখছেন আগুনের যে ভয়াবহতা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে যে ধোঁয়াটা উঠছে সেই ধোঁয়াটা আপনারা দেখছেন। এবং আপনাদেরকে সেই দৃশ্যটি দেখানোর চেষ্টা করব যে বাড়িতে আগুনটি লেগেছে সেই বাড়ির চারপাশ কিন্তু ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গিয়েছে এবং ধীরে ধীরে বাড়িটি দৃশ্যমান হচ্ছে। ইতোপূর্বে কিন্তু সেই ধোঁয়া কিন্তু আমরা দেখতে পাইনি। এবং এখানকার যে ধোঁয়ার কুণ্ডলী সেটি আপনারা দেখছেন। আমরা দেখছি এই মুহূর্তে আরো একটি ইউনিট ফায়ার সার্ভিসের কিন্তু এই ঘটনাস্থলে এসে পৌঁছেছে এবং যে বাড়িতে আগুনটি লেগেছিল সেই বাড়িটি কিছুটা দৃশ্যমান হচ্ছে, অর্থাৎ আমরা বলতে পারি আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। এবং আমরা এই মুহূর্তে দেখছি ফায়ার সার্ভিসের যারা সদস্যরা রয়েছেন তাদের যে তারা কিন্তু আসলে চেষ্টা করছে এই আগুনটি নেভানোর জন্য। এবং আমরা দেখছি 4-5টারও বেশি ইউনিট কিন্তু এখানে কাজ করছে এবং পুলিশ সেনাবাহিনী এবং আমরা এই মুহূর্তে দেখছি বাড়িটি কিন্তু বেশ দৃশ্যমান পরিস্থিতিতে এসেছে। আলমগীর ভাই পরিষ্কার করা পানি ভিতরে লাগে না। আমরা এই মুহূর্তে দেখছি একটি ওয়াটার পাম্প নিয়ে কিন্তু ফায়ার সার্ভিসের যারা সদস্যরা রয়েছেন তারা সেই ভিতরের দিকে যাচ্ছেন এবং আমরা এই মুহূর্তে সেই ধোঁয়ার যে কুণ্ডলী সেই ধোঁয়ার কুণ্ডলীর মাঝেই বাড়িটি দৃশ্যমান দেখছি। তবু কিছু সময় পূর্বে কিন্তু এই বাড়িটি আসলে দৃশ্যমান ছিল না এবং বাড়ির যে দেয়াল সেই দেয়ালে আসলে পুড়ে যাওয়ার যে চিহ্ন সেই চিহ্ন আমরা দেখছি। এবং লালবাগ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। আবারও যুক্ত হব এই ঘটনা থেকে, ততক্ষণ পর্যন্ত বাংলা নিউজের সাথেই থাকুন।